আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমাদের সকালটা শুরু হচ্ছে গিয়ে কাজি মাখা দিয়ে। আজকে আমরা বানাবো গিয়ে পিঠাটার নাম হচ্ছে লিচু পিঠা। লিচু পিঠাটা খাইতে অনেক মজা, আমার নানু আমাদেরকে বানিয়ে খাওয়াইছিল। আমি এখন আমাদের বাড়িতে চলে আসছি, আমাদের নানিদের বাড়িতে গেছিলাম, সে সময় আমার নানু আমাদের বানিয়ে খাওয়াইছে। সো আমরা আজকে সেই লিচু পিঠাটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। সো এটা বানানোর জন্য আমাদের প্রথমে এটা ইম্পর্টেন্ট জিনিস যে আমাদের নারকেল লাগবেই। তারপর নারকেলকে ব্লেন্ড করে নিতে হবে। এখানে 3 কাপ পরিমাণে পানি দিয়ে দিতে হবে। আমি এখানে 3 কাপ পানি দিয়ে দিয়েছি। তো এখন এটাকে আমরা ব্লেন্ড করে নেব। এটা কিন্তু মানে যেন দুধটা নেওয়া যায়, নারকেলের দুধটা এইভাবে ব্লেন্ড করতে হবে। আমি ব্লেন্ড করার পর আমার আম্মু এগুলোকে চিপের থেকে নারকেলের দুধটা নিয়ে নিচ্ছে। আপনারা চাইলে চালনা করে করতে পারেন, অথবা যে কোনো ছাঁকনির মতো জিনিস দিয়ে আপনারা এটা করতে পারেন। তো এইখান থেকে নারকেলের দুধটা নেওয়ার পর এটাকে গরম করে নিতে হবে। এটাকে নেড়ে চেড়ে গরম করে নিতে হবে। আর আমার থেকে এখানে বসে আমার থেকে যে গরম লাগছিল রে ভাই, চুলার কাছে বসা যায় নাকি। আর এখন দুধটা কিন্তু প্রায় গরম হয়ে আসছে, আর এটা কিন্তু পুরো ফুটন্ত গরম হতে হবে। এটা যদি ফুটন্ত গরম না হয় তাহলে এটা যে নারকেলের ফ্লেভার সেটা পুরো আসবে না। এটা যত গরম হবে ততই ফ্লেভারটা আসবে আর কি। সেগুলো কিন্তু আমি জানতাম না, আমার আম্মু আমাকে সব কিছু বলছে আর কি। আম্মু বলে দিচ্ছে আর আমি আপনাদের সাথে এটা শেয়ার করছি। ও এটা অনেকটাই বেশি গরম হয়ে গেছে। আর এখানে এখন আর 3 থেকে 4 কাপ আটা, একটু লবণ দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নিতে হবে। সো ডোটা কিন্তু আমরা চুলার উপরে রেখে একটু সফট করে নেব ডোটা। তারপর আমরা এটাকে নামাবো। চুলার উপরে 5 থেকে 6 মিনিট এটাকে একটু নেড়ে এটার যে সফটনেসটা সেটা আনতে হবে। তারপর এটাকে নামিয়ে সেই পাতিলটাতেই এটাকে আবার একটু নেড়ে নিতে হবে। তারপরে যেটা গরম যে ভাবটা আছে সেটা চলে যাবে। সো তারপরে একটা বলে ঢেলে নিয়ে একটা ডিম দিয়ে দিতে হবে। কিন্তু মানে আমি তো আমাদের মোবাইলে চার্জ ছিল না, তাই আমি সব ভিডিওটা করতে পারি নাই। সো এখানে ওইটাকে নামিয়ে নিয়ে একটা বলে এটাকে একটু গরম একটু নেড়ে তারপরে রেখে দিতে হবে। সো এখানে আমরা বানিয়ে নেব শিরাতে 5 থেকে 6 চামচ আপনাদের চিনি দিয়ে এটাকে একটা শিরা বানিয়ে নিতে হবে। সো আমরা যে প্রথমে যে বানিয়েছিলাম সেটা হয় নাই, তারপরে আমি আবার সেটাকে মানে আমার আম্মু এখানে পিঠাগুলো ভাজছিল, আর আমি গিয়ে আবার ওইটাতে চিনি অ্যাড করেছি। তো আমাদের এখানে চিনি একটু কম হয়ে গেছিল, তাই এখানে আমরা 6 থেকে 7 চামচ চিনি দিতে হবে। মানে আপনাদের ছোট চামচ নয়, বড় চামচে করে দিতে হবে। এটাকে নেড়ে চেড়ে শিরা মানে ঘন হতে হবে। এটা ঘন না হয়ে শিলার মতো হবে না। তারপরে ডোটা ঠান্ডা হলে আমার আম্মু ওই ডোটাকে একটু এখানে ডোটা ঠান্ডা হয়ে গেছে, তো ডোটাকে মুখে সফট করে নিতে হবে। তারপর আমরা প্রথম এটা এখন রেডি করব। প্রথম পিঠাটাকে 2 ডিজাইন বানানো যায়। সো আমার আম্মু এখানে 2 ডিজাইন বানাইছে। আপনাদের যদি আর কোনো ডিজাইন লাগে অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাবেন। আমার আম্মু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে আপনাদেরকে আরও নতুন ডিজাইন। এখানে আমরা 2টা ডিজাইনে বানাইছি। সো প্রথমে রুটিটাকে বেড়ে নিতে হবে। এটা যেহেতু নতুন ছিল তাই এখানে একটু বিলতে সমস্যা হচ্ছিল আমার আম্মুর। তারপরেও আপনাদের জন্য তো বানাতেই হবে। তো বানানোর পর তো আমি আপনাদের আগেও বলছি এখনও বলছি, কারণ আমাদের মোবাইলের চার্জ মাত্র, আমি যে ভিডিওটা করছি সেখানে আমাদের মোবাইলের চার্জ মাত্র 3% ছিল। তো আমি আপনাদের ভাজ করে ভিডিওটা বানাতেই পারি নাই। এখন আমার কত খারাপ লাগছে, মানে আপনাদের পুরো রেসিপিতে আমি
জাস্ট ঠিক করে ইয়ে করতেই পারলাম না, পিঠার সাইজটাই তো আমি বলতে পারলাম না। ঠিক আছে, এই পিঠার সাইজটা আমি বললাম না, কিন্তু অন্য আরেকটা পিঠা বানাবে সেটার সাইজটা আপনাদের মানে ইয়েটা আপনাদেরকে বলে দেওয়া হবে। তো আমরা এখানে আরেকটা পিঠা বানানোর জন্য রেডি হয়েছি। আর সেই পিঠাটা হবে গিয়ে লিচু যেই উপরে খোসাগুলো থাকে সেগুলোর মতো হবে। তো আমার আম্মু প্রথমে এটাকে একটু গোল করে নিয়ে হাত দিয়ে ইয়ে করে নিতে হবে। তারপরে এটা একটা মিষ্টি একটা শেপ আসবে, ওই যে কি একটা মিষ্টি বলে ওগুলাকে ভুলে গেছি। সেই মিষ্টির শেপটা আসলেই এটা কিন্তু আপনাদের পিঠা হয়ে যাবে, কিন্তু পিঠাটা এখনো হয় নাই, এটা আরেকটা সাইজ দিতে হবে। প্রথমে এগুলো বানিয়ে রাখবেন, তারপরে আরেকটা ইয়ে করতে হবে। তো আমি এখানে আপনাদের 3টা বানিয়ে দেখাবো। তারপরে আপনাদের এই প্রসেসটা অনেক সহজ প্রসেস, শুধুমাত্র একটু সফট করে এটাকে একটু গোল করে নিতে হবে। সো এখানে আমাদের প্রায় সবগুলোই হয়ে গেছে পিঠা বানানো। তো বানানো হয়ে গেছে। তো আমি ওটা দেখাতেই ভুলে গেছি যে সরি, এটা কি আমি ওই ভিডিওটাও করতে পারলাম না। আমি কত ভাবে দেখেন। তো এখন আর কি করতে পারি আমি, আপনার যদি এই পুরো রেসিপিটা আবারও চান তাহলে অবশ্যই ভিডিওতে লাইক আর কমেন্ট করে দেবেন, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। আর এটা সাইজ ঠিক এভাবে হবে, তো আমি আপনাদের বলে দিচ্ছি এটা কীভাবে দিতে হবে। একটা ঝুড়ি বা যে কোনো মানে যেটাতে অনেকগুলো ছিদ্র থাকে এরকম কোনো একটা জিনিস নিয়ে এটার উপর দিয়ে চাপ দিতে হবে। চাপ দিলে এরকম একটা শেপ আসে। তো আমি আপনাদের আগেও 2বার বলছি, এখন আবারও বলছি যে আমাদের মেলে চার্জ ছিল না। আপনারা এখন আমি জানি আপনি আমাকে জুতা পিঠা করবেন, তারপরেও আমি আপনাদের একটা কন্টেন্টের জন্য এই ভিডিওটা ছাড়বো। প্লিজ আমাদেরকে আপনারা ভাগাই দেবেন না, আমাদের লাইক কমেন্ট দিয়ে দেবেন। এরকম কেন করেন আপনারা? আমাদেরকে লাইক কমেন্টও দিতে পারেন। ওকে, সেগুলাকে আমরা ভাজে দিয়ে দিয়েছি। এগুলা কিন্তু পুরো কড়া হবে না, মানে কড়াই ভাজতে হবে, কারণ এগুলো অনেক মচমচা হয়। তো ভাজে নেওয়ার পর এটাকে আমরা শিরায় চুবাই নেব। শিরায় কিন্তু অনেক ভালো করে চুবাইতে হবে, কারণ এটা শিরার ফ্লেভারটাই অনেক সুন্দর আসে। আর ওগুলোকে নিয়ে চেড়ে শিরাতে ডুবিয়ে নিতে হবে। সেদিক দিয়ে আমি এখানে শিরা দিয়ে করছিল, আর আম্মু ওখানে ওই ফ্লেভারের মানে ওই ডিজাইনের পিঠাগুলো কিন্তু ভাজা হচ্ছিল। আর প্রায় সব পিঠেই ভাজা হয়ে গেছে। তো এখন আমরা এগুলোকে চিনি শিরায় ভালো করে চুবিয়ে উঠাই নেব। সেখানে আরেকটা ধাপ আমরা পিঠাগুলো ভাজি হতে দিচ্ছি। তো এইদিকেও আবার মানে এইগুলা মানে এই সাইজের পিঠাগুলো আমরা বেশি বানানো হয়েছে, কারণ এগুলো প্রসেসটা অনেক সহজ তাই। আর ওগুলো একটু কঠিন, মানে আমরা যে আগে কাগজে প্লেন বানাইতাম না, মানে কাগজে প্লেন না, ওই যে পাংখা বানাইতাম এক সাইডে দিয়ে আরেক সাইডে এভাবে ভাঁজ করে, এটা হচ্ছে সেরকম একটা সাইড দিয়ে বানানো হয়। তো এখানে ওগুলো ভাজি হচ্ছিল, আর এখানে আমরা ওগুলোকে চিনি শিরায় চুবাই নিচ্ছিলাম। আর এগুলা কিন্তু এরকম হতে হবে ভাজাটা, নাহলে এটা যে মচ টাইপেরটা হয় সেটা কিন্তু হবে না। এগুলোকেও আমরা চিনি শিরায় ভালো করে চুবাই নিব। তো আমি এই পর্যন্ত 5-6টা
কাটাই এখানে নষ্ট করছি, কারণ আমাকে আমার দ্বারা কিছুই হয় না। তো আমি একটা বিদে একটা থেকে একটা নিতেই আসি। এখন আবার নিচ্ছি গোল চামচ। মানে আমাকে দিয়ে আমার আম্মু সবচেয়ে বড় ভুল করে ফেলছে মনে হচ্ছে আমার কাছে। আমি প্রায় 3 থেকে 4টা চামচ নষ্ট করেছি এই চেয়ারে যে ঢুকাই। আমার তো কোনো কাজ নাই, আমি বসে বসে ওগুলো আসছিলাম। এখন এগুলোকে একটা একটা করে আমি আরেকটা চামচ দিয়ে না, ও আম সো সরি, আমি এগুলোকে ছোলা মারবো। তো এগুলা লাই আমাদের সবগুলো পিঠাই হয়ে গেছে। আর দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে, আর খাইতেও অনেক সফট আর মুচমুচে হয়। আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, না ট্রাই করলে আপনারা বুঝতেই পারবেন না যে এই পিঠাগুলো কত সুন্দর আর কত মচমচে হয়। পিঠাটা কত নরম আর কত সফট এটা আপনারা দেখলেই বুঝবেন। আর ভেতরটা দেখেন পুরো শিরায় ভরে গেছে। এগুলো খেতে অনেক মজা, জাস্ট অনেক মজা। আপনাদের ভিডিওটা ভালো